প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমাদের ক্যাটালগ এপিআই মাইক্রোসার্ভিসের জন্য আমাদের যে ডিবি কনটেক্সট ক্লাস আছে সেটা আমরা লিখে ফেলছি ক্যাটালগ ডিবি কনটেক্সট ক্লাস। তো এই টিউটোরিয়াল দিকে নতুন হয়ে থাকেন আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো এই টিউটোরিয়ালে আমরা রিপোজিটরি প্যাটার্নটা ইমপ্লিমেন্ট করবো। ওকে চলেন। তো রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই আপনার এই প্যাকেজটা ইনস্টল করা লাগবে, যেটা আমি অলরেডি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে ইনস্টল করে দেখিয়েছিলাম। তো সেটা হচ্ছে mongorepo, ভার্সন হচ্ছে এইটা। জাস্ট আপনি আপনার প্রজেক্টের মধ্যে এই লাইন কোডটুকু জাস্ট কপি করে পেস্ট করে দিলেও আপনার এটা ইনস্টল হয়ে যাবে, অথবা নুগেট প্যাকেজ থেকে ইনস্টল করে নিতে হবে। ওকে ফাইন। তো আমাদের এটা যেহেতু ইনস্টল আছে, এবার আমরা রিপোজিটরি বাটনটা ইমপ্লিমেন্ট করব। তো প্রথমত আমরা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো ফোল্ডারটার নাম দিব ইন্টারফেসেস। যেই ফোল্ডারের মধ্যে আমাদের যাবতীয় যত ইন্টারফেস আছে সবগুলো ইন্টারফেসে আমরা এখানে রাখবো। ওকে, দেন হচ্ছে একটা নাম দিব। সো এই ইন্টারফেসেসের মধ্যে দুইটা ফোল্ডার ক্রিয়েট করবো, একটা হচ্ছে ম্যানেজারের জন্য, একটা হচ্ছে রিপোজিটরির জন্য। তো আমরা এখানে নাম দিলাম একটা ফোল্ডারের নাম দিলাম ম্যানেজার। সো আর একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারের নাম দিব হচ্ছে রিপোজিটরি। সরি, এটা আসলে ম্যানেজারের মধ্যে হয়ে গেছে। সো এটা ম্যানেজারের মধ্যে হবে না, এটাকে আমি ডিলিট করে দেই। সো ডিলিট। সো ইন্টারফেসেস ফোল্ডারের মধ্যেই দুইটা ফোল্ডার হবে। ওকে, তো এই ফোল্ডারটা আমি ইন্টারফেস ফোল্ডারে রাইট ক্লিক করে ক্রিয়েট করব। দেন আমি এখানে বলবো রিপোজিটরি। তো রিপোজিটরির জন্য যত ম্যানেজার আছে আমার রিপোজিটরি ফোল্ডারে থাকবে, আমাদের ম্যানেজারের জন্য যত ইন্টারফেস থাকবে সব হচ্ছে আমাদের ম্যানেজার ফোল্ডারে থাকবে। তো প্রথমত আমরা ইন্টারফেসগুলো ক্রিয়েট করি। সো অ্যাড নিউ ক্লাস। তো এখানে আমি ইন্টারফেস সিলেক্ট করবো, অবশ্যই ইন্টারফেস সিলেক্ট করব। দেন হচ্ছে নাম দিব আই প্রোডাক্ট রিপোজিটরি। ওকে, আই প্রোডাক্ট রিপোজিটরি। দেন হচ্ছে অ্যাড, দেন একটা পাবলিক থাকবে। তো এই রিপোজিটরিটা আমাদের যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা হচ্ছে আই কমন রিপোজিটরিটাকে ইনহেরিট করবে। আই কমন রিপোজিটরি এটা কোত্থেকে পাবো? এইটা পাবো হচ্ছে যে আমাদের যে প্যাকেজটা আমরা ইনস্টল করলাম mongorepo ইন্টারফেসেস, সেইখান থেকে আমরা পাবো এটা। দেন এইটাতে আমরা একটা ক্লাস দিয়ে দিব। তো আমাদের ক্লাস কোনটা? আমাদের এনটিটি মডেল হচ্ছে প্রোডাক্ট। আমরা প্রোডাক্টের জন্য কাজ করতে চাই, প্রোডাক্টের জন্য রিপোজিটরি সেই আমরা এটাকে দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে জেনারিক টাইপ। তো সেখানে আপনি আপনার যে এনটিটি মডেল আছে সেই মডেলটা এখানে আমরা প্রোভাইড করে দিব। ওকে, যদি আমাদের প্রোডাক্ট রিপোজিটরির জন্য কোনো এক্সট্রা কোনো মেথড দরকার হয় আই কমন রিপোজিটরির পরিবর্তে, এর মধ্যে যা যা আছে সবগুলো আমরা পেয়ে যাবো। এর বাইরে যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমরা এখানে লিখবো। সো আই কমন রিপোজিটরি কী আছে, জাস্ট সিম্পলি আমি কন্ট্রোল ধরে ক্লিক করলেই এটা পেয়ে যাব। সো এখানে চলে আসছে গো টু ডেফিনেশন। তো এখানে সবগুলো মেথড আমরা এখানে দেখতে পাচ্ছি, গেট বাই আইডি, আপডেট, অ্যাড, ডিলিট, গেট অল। তো এই মেথডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই মেথডগুলো আমরা পেয়ে যাবো বাই ডিফল্ট। এর বাইরে যদি আপনার কোনো মেথড দরকার হয় তাহলে আপনি আপনার এই যে রিপোজিটরি ইন্টারফেসটা আছে আই প্রোডাক্ট রিপোজিটরি, এখানে আপনি লিখে নেবেন। ওকে ফাইন। তো আমরা রিপোজিটরির জন্য একটা লিখলাম। তো সেমভাবে আমরা ম্যানেজারের জন্য একটা লিখবো, অ্যাড ক্লাস। দেন এখানে আমি সিলেক্ট করবো ইন্টারফেস। তো নাম কি হবে? আই প্রোডাক্ট ম্যানেজার। আই প্রোডাক্ট ম্যানেজার। ওকে, আমি এটাকে অ্যাড করলাম। দেন এইটাও সেমভাবে আমরা ইনিশিয়েট করব আই কমন ম্যানেজার, একটা ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটাকে আই কমন ম্যানেজার। দেন এটা একটা জেনেরিক, আমি এখানে আমাদের এন্টিটি মডেলের নামটা বলে দিব। তো আমাদের এন্টিটি মডেল হচ্ছে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের নামটা আমরা এখানে বলে দিলাম। এইখানেও কিছু কমন মেথড আছে, এই মেথডগুলো আমি বাই ডিফল্ট পেয়ে যাব। যদি আমাদের কোন ম্যানেজারের মধ্যে কোনো এক্সট্রা মেথড দরকার হয় তখন আমরা এই জায়গায় লিখবো। তো আমরা কীভাবে এখানে লিখতে হয় সেটা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। আপাতত আমি এই টিটিল ইগনোর করলাম। তো আমরা ইন্টারফেস ক্রিয়েট করে ফেললাম, আমাদের ম্যানেজারের জন্য একটা ইন্টারফেস, রিপোজিটরির জন্য একটা ইন্টারফেস। দেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, আমাদের প্রজেক্টে রাইট ক্লিক করলাম, দেন অ্যাড, দেন ফোল্ডার নাম দিব রিপোজিটরি। ওকে, রিপোজিটরি নাম দিলাম। সো এই রিপোজিটরির মধ্যে আমরা এখন আমাদের ক্লাসটা ক্রিয়েট করব। প্রোডাক্ট রিপোজিটরি ক্লাস আমরা এটার নাম দিব
প্রোডাক্ট রিপোজিটরি, ওকে, প্রোডাক্ট রিপোজিটরি ক্লাস নিব, দেন অ্যাড, ওকে ফাইন। এই প্রোডাক্ট রিপোজিটরি ক্লাসটা একটা কমন রিপোজিটরি ক্লাস আছে। এই কমন রিপোজিটরি ক্লাসটা আমি কোথায় পাবো? যে মঙ্গোরিপো আছে, মঙ্গোরিপো আমাদের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজের মধ্যে আমি পাবো, সেটা আমি ইনহেরিট করব। এটা একটা জেনেরিক, সাথে আমি একটা আমাদের মডেলের নামটা দিয়ে দিব। মডেলটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো আমি প্রোডাক্ট, আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা আমি বলে দিব। দেন এইখানে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের যেই প্রোডাক্ট রিপোজিটরির জন্য আমরা যে ইন্টারফেসটা আমরা লিখলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিব প্রোডাক্ট রিপোজিটরি, প্রোডাক্ট রিপোজিটরি ইন্টারফেসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। ওকে, দেন আমি এখানে যেই কনস্ট্রাক্টর আছে সেটা আমি জেনারেট করব, জেনারেট কনস্ট্রাক্টর। এটাকে আমি এখানে ক্লিক করলাম। দেন এখানে আমরা চাইলে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটা নিতে পারি, অথবা আমরা ডিরেক্টলি এই জায়গায় এসে বলবো নিউ, আমাদের যে ক্যাটালগ ডিবি কনটেক্সট আছে সেটাও দিয়ে দিতে পারি, ক্যাটালগ ডিবি কনটেক্সট। সো আমরা যে ডিবি কনটেক্সট আমরা লিখছিলাম, ওকে, ক্যাটালগ ডিবি কনটেক্সট, এইটাকে জাস্ট নেম স্পেসটা অ্যাড করে দিব, নেম স্পেসটা অ্যাড করে দিতে হবে। সো আমি এখানে আমাদের নেম স্পেস হচ্ছে এইটা, কনটেক্সট ক্লাসের মধ্যে ক্যাটালগ ডিবি কনটেক্সট। সো আমি এটা এখানে দিয়ে দিলাম, ফাইন। তো এখানে আমরা ক্যাটালগ ডিবি কনটেক্সট অবজেক্টটাকে ইউজ করলাম। দেন এখানে আপাতত তেমন কোনো কাজ নাই। দেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে ম্যানেজার বলে ফোল্ডার। দেন ম্যানেজার, এখানে নাম দিব ম্যানেজার। এই ম্যানেজার ফোল্ডারের মধ্যে আমি ক্রিয়েট করব হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার একটা ক্লাস। প্রোডাক্ট ম্যানেজার একটা ক্লাস ক্রিয়েট করলাম। এই প্রোডাক্ট ম্যানেজার ক্লাসটা কমন ম্যানেজার ক্লাসকে ইনহেরিট করবে, সেইখানে আমরা আমাদের ক্লাসটা দিয়ে দিব প্রোডাক্ট। দেন আমাদের যেই প্রোডাক্ট ম্যানেজারের জন্য আমরা একটা ইন্টারফেস লিখছি, সেই ইন্টারফেসটা এখানে ইমপ্লিমেন্ট করব, ওকে, প্রোডাক্ট ম্যানেজার। দেন একটা কনস্ট্রাক্টর এখানে যায়, আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। তো এই জায়গায় যেটা চাই সে কমন রিপোজিটরির একটা অবজেক্ট চায়, ওকে। তো এখানে আমরা চাইলে ডিপেন্ডেন্সিটা ইনজেক্ট করতে পারি এখানে, অথবা আপাতত আমরা বাস্কেট এপিআই থেকে মাইক্রোসার্ভিস থেকে আমরা ডিপেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। সো আপাতত ইগনোর করলাম এই সেকশনে। তো এই জায়গায় এসে ডিরেক্ট আমি বলে দিতে পারি আমাদের যে প্রোডাক্ট রিপোজিটরি যেই ক্লাসটা আছে সেই ক্লাসটার অবজেক্ট এখানে আমি পাস করে দিব, ওকে ফাইন। আমাদের যে প্রোডাক্ট একটু আগে আমি যেটা লিখে আসছি, এই যে প্রোডাক্ট রিপোজিটরি যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমি এখানে ক্লাসে একটা অবজেক্ট পাস করে দিলাম, ফাইন। দেন আমাদের ম্যানেজার লিখে ফেললাম। তা আমরা মোটামুটি অলরেডি আমাদের রিপোজিটরি বান্ডেল ইমপ্লিমেন্ট করে ফেলছি। আমি আবার একটু সামারিটা নিই আমাদের রিপোজিটরি ইমপ্লিমেন্টেশনের জন্য। প্রথমত আমাদের ডিবি কনটেক্সট ক্লাস লাগবে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আমরা ডিবি কনটেক্সট ক্লাস ক্রিয়েট করতে পারি। সো কী লাগবে আমাদের রিপোজিটরি বানানোর জন্য? প্রথমত আমরা হচ্ছে একটা ইন্টারফেসেস ফোল্ডার ক্রিয়েট করি। সো ইন্টারফেসেস ফোল্ডারের মধ্যে দুইটা ফোল্ডার থাকে, একটা হচ্ছে ম্যানেজার, একটা হচ্ছে রিপোজিটরি। সো রিপোজিটরি ফোল্ডারের মধ্যে যত রিপোজিটরি ক্লাসের জন্য যত ইন্টারফেস লাগবে সব আমি হচ্ছে রিপোজিটরি ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করব। সো ম্যানেজার বলে একটা ফোল্ডার থাকবে। সো ম্যানেজারের জন্য যত রিপোজিটরি থাকবে সব হচ্ছে ম্যানেজারের জন্য ম্যানেজার ফোল্ডারে আমরা ক্রিয়েট করবো। সো সেমভাবে আমরা রিপোজিটরির মধ্যে একটা প্রোডাক্ট রিপোজিটরি একটা ইন্টারফেস ক্রিয়েট করি, ম্যানেজারের মধ্যে প্রোডাক্ট ম্যানেজার বলে একটা ইন্টারফেস ক্রিয়েট করি, ওকে। দেন রিপোজিটরি ফোল্ডারে চলে আসলাম। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেটা হচ্ছে রিপোজিটরি ফোল্ডার। সো আমাদের যেহেতু এই ক্যাটালগ এপিআই মাইক্রোসার্ভিসের মধ্যে একটা এন্টিটি প্রোডাক্ট, তো সেহেতু আমাদের একটাই ক্লাস প্রোডাক্ট রিপোজিটরি। যদি আপনার এন্টিটি থাকে, আরও অনেকগুলো এন্টিটি থাকে, তখন আপনাদের এই রিপোজিটরি ফোল্ডারে আরও রিপোজিটরি ক্লাস আসবে, প্রত্যেকটা এন্টিটির জন্য আলাদা একটা করে রিপোজিটরি ক্লাস। আচ্ছা,
তো এবার আমরা রিপোজিটরি যে প্রোডাক্ট রিপোজিটরি ক্লাস আছে সেখানে চলে আসলাম। তো এই প্রোডাক্ট রিপোজিটরি যে ক্লাসটা আমরা ক্রিয়েট করি, এই প্রোডাক্ট রিপোজিটরি ক্লাসটা হচ্ছে কমন রিপোজিটরি একটা ক্লাস আছে, সেই ক্লাসটাকে ইনহেরিট করে। এই কমন রিপোজিটরি ক্লাসটা আমরা পাবো হচ্ছে আমাদের মঙ্গোরেপো যে প্যাকেজ আছে সেই মঙ্গোরেপো প্যাকেজের মধ্যে। দেন হচ্ছে আমরা আমাদের যে ক্লাসের জন্য করতে চাই সেই ক্লাসটা আমরা এখানে বলে দিই। এটা একটা এই ক্লাসটা হচ্ছে যেটা জেনেরিক টাইপ, সেখানে আমাকে ক্লাসের নামটা বলে দিতে হয়। আমি ক্লাসের নামটা বলি, সাথে হচ্ছে আমাদের যেই নিজেদের ক্রিয়েট করা প্রোডাক্ট রিপোজিটরি ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটা এখানে ইমপ্লিমেন্ট করি। ইমপ্লিমেন্ট করার পর আমাদের এটাকে জাস্ট সিম্পলি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। কনস্ট্রাক্টর ক্রিয়েট করে বেস ক্লাসকে কল করি। বেস ক্লাসে যে কনস্ট্রাক্টর আছে সেই বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করি। বেস ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের যে ডিবি কনটেক্সট আছে সেই ডিবি কনটেক্সটের অবজেক্ট আমরা পাস করে দিই। এই যে ডিবি কনটেক্সট আছে সেই ডিবি কনটেক্সট পাস করে দিই। দ্যাটস ইট। এটা ছিল রিপোজিটরি। তো ম্যানেজারে যদি যাই, তো ম্যানেজারেও সেমভাবে আমরা একটা ম্যানেজার ক্লাস ক্রিয়েট করি ম্যানেজার ফোল্ডারের মধ্যে। দেন কমন ম্যানেজার বলে একটা ক্লাস আছে যেটা হচ্ছে মঙ্গোরেপো প্যাকেজের মধ্যে। দেন এইটাও একটা জেনেরিক ক্লাস, এর মধ্যে আমাদের যে এন্টিটি মডেল আছে সেই মডেলটা আমি এখানে পাস করে দিই। দেন আমাদের লেখা যেই ম্যানেজারটা আছে আই প্রোডাক্ট ম্যানেজার ইন্টারফেস, সেই ইন্টারফেসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করি। সেমভাবে এখানে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। কনস্ট্রাক্টর বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করি। এই বেস ক্লাসের কনস্ট্রাক্টর মানে হচ্ছে আমাদের এই কমন ম্যানেজারের যেই ক্লাসের কনস্ট্রাক্টর সেই কনস্ট্রাক্টরটাকে কল হবে। দেন সেই কনস্ট্রাক্টর কল হবে, সাথে হচ্ছে আমার এই অবজেক্টটা যাবে। এই অবজেক্ট কোনটা, সেটা হচ্ছে প্রোডাক্ট রিপোজিটরি। সো আমরা যে প্রোডাক্ট রিপোজিটরি ক্লাসটা লিখে আসছি একটু আগে, সেই ক্লাসটাই এখানে আমরা অবজেক্টটা পাস করে দিই। দ্যাটস ইট, এতটুকুই। সো এতটুকু দিয়েই আমরা আসলে আমাদের রিপোজিটরি ইমপ্লিমেন্ট করলাম। ওকে, ফাইন। দেন আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের সিড মেথড কল করবো। সো বাই ডিফল্ট আমাদের কিছু ডাটা থাকবে, সেই ডাটাগুলো আমরা সিড মেথড কল করলেই ডাটাগুলো সেভ হয়ে যাবে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা সিড মেথড নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।